টাইম হাতে কম, আমরা ডেডলাইন অলরেডি মিস করে গেছি। তারা দীঘাতেই আছে, তারা যেখানে খাচ্ছে ব্রেকফাস্ট সেখানে আমরা সন্ধান পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি। দীঘাতে এসেও মনটা পুরি পুরি করছে, এজন্য দীঘাবাসী আমাকে তাড়িয়ে দিতে পারে। চোখে প্রচন্ড ঘুম, তার কারণ হচ্ছে আমরা অনেকটা আজকে হেক্টিক জার্নি হয়েছে আমাদের। ভাই নিজের বার্থডে ক্যান্ডেল নিজেই জ্বালাচ্ছি, ওই জন্য জ্বলছে না তো। কি হলো, আমার দুটো জন্মদিনের গিফট আর এই দীঘা ট্রিপটাও ছিল আমার প্রি জন্মদিন। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ ফ্রম দীঘা। আজকে আমাদের দীঘার ডে 2, দ্যাট টু লাস্ট ডে অফ দ্য ট্রিপ। একটা ট্রিপ শেষ না হলে আরেকটা ট্রিপ শুরু হবে না। প্রতিমা আমাকে সকালবেলা বুঝিয়েছে, কারণ আমার ছিল আজকে সকাল থেকে খুব মন খারাপ, কারণ আজকে ট্রিপ শেষ, আনন্দ শেষ, বাড়ি চলে যাওয়া, তো সেই জন্যই মনটা খারাপ। আর সমুদ্র থেকে চলে যাবো এখন বাড়িতে। প্রতিম খাচ্ছে এখন চা, আমাকেও বানিয়ে দিয়েছে প্রতিম চা। এই দুটো দিন আমি কিছুই করিনি, সব প্রতিমই করেছে। এটা একদম সত্যি ঘটনা। সেটা হচ্ছে পুরো প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েছে আমাকে পুরো দুটো দিন। হয়ে গেছে প্রিন্সেস ট্রিটমেন্ট শেষ, ওরও শেষ ছুটি, ও ওর কাজে, আমি আমার কাজে। চলো, আজকেও দিনে কিছু প্ল্যান আছে, আজকে শুধু বাড়ি যাওয়া নেই, একটু ঘুরতে বেরোনোর এখন প্ল্যান আছে। রেডি হবো, ব্রেকফাস্ট করব, একটু ঘুরবো, তারপর বাসে করে বাড়ি যাব। সমুদ্রে প্রচুর ঢেউ আজকে, কালকে রাত্রির থেকেই দেখছি প্রচুর ঢেউ। এখান থেকে একদম ক্লিয়ার সি ভিউ পাওয়া যাচ্ছে। তবে দীঘার সমুদ্রে আমার একটা সমস্যা যেটা প্রথম থেকেই লাগে, সেটা হচ্ছে ঢেউ কম, আর দ্বিতীয়ত এখন দেখছি ঢেউ বেশি, কিন্তু কেমন একটা কাদা গোলা জল। যাকে চিয়ার্স উইথ মাই ব্ল্যাক টি। গ্রিন টিটা আনতে ভুলে গেছি। বাই দ্য ওয়ে, চাটা কিন্তু প্রতিম যথেষ্ট ভালো করে, কালকেও করেছে তাই আজকেও করেছে দেখছি। স্নান আমাদের কমপ্লিট, চেক আউট করার টাইম এখন, এই জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে। আর আমি এই সেই যেটা পরে এসেছিলাম, জার্নি করেছিলাম, সেটা পরেই আবার ফিরছি। তার কারণ এটা প্রচুর নোংরা হয়েছে, আর তার থেকেও বড় বিশেষ কথা হচ্ছে যে পরে ফেরার মতো সেরকম অ্যাপ্রোপ্রিয়েট কিছু আমি আনিনি, কমফোর্টেবল। বেশিরভাগ ড্রেস এনেছিলাম, তাই এইটা পরেই ফিরবো। আর প্রতিমেরও স্নান হয়ে গেছে, ও হবে রেডি। টাইম হাতে কম, আমরা ডেডলাইন অলরেডি মিস করে গেছি। 9টায় টাইম ছিল, এখন 9টা 5 বাজে। তো রেডি সেডি হয়ে তারপর দেখা হবে। লাস্ট মিনিট প্যাকিং, লাস্ট মিনিট কালকে সবই করে রেখেছি, যেগুলো পড়েছিলাম ওগুলো ঢোকাচ্ছি, যেগুলো পড়েছিলাম সেগুলোই ঢোকাচ্ছি। আর স্নান টান করলাম তো সকালে, ওই জন্য যেটুকুনি এই শাওয়ার জেল, ফেস ওয়াশ, হাবি জাবি ছিল, ও স্লিপার্স গুলো ঢোকাতে হবে। যাওয়ার সময় এক হুজ্জুতি, ফেরার সময় আরো বড় হুজ্জুতি। ওকে, আমাদের এই ছোট ব্যালকনি থেকে ভিউটা ফর দ্য লাস্ট টাইম দেখিয়ে দিচ্ছি আপাততর জন্য। ওই যে সমুদ্র, টাটা বাই বাই। রুম থেকে বিদায়, দীঘা থেকে বিদায়, ট্রিপ এন্ডস। আচ্ছা, রুম যেভাবে আমরা পেয়েছিলাম সেইভাবেই আমরা ছাড়ার চেষ্টা করেছি, ক্লিন ভাবে। এইটা জ্ঞান দিচ্ছি না, একটু মেনটেন করা সবাই চেষ্টা করলে ভালো হয়। যারা পরিষ্কার করে তারাও তো মানুষ। যাকে এগুলো সব ক্লিন করে দিয়েছি, অল সেট। এইটার মুখটা আটকাবো আর জাস্ট বেরোবো, নাথিং ফ্যান্সি। এটাই পরে নিয়েছি, ভালো করে ডিও লাগিয়ে নিয়েছি, কারণ এটা একদিন অলরেডি পরা। চলো বেরোনো যাক, বেরিয়ে তারপর কথাবার্তা হবে। ব্রেকফাস্ট করবো, তারপর একটুখানি ঘুরতে যাবো। রুমে ঢোকার পর এখান থেকে একটা হাই করেছিলাম রুম থেকে বেরোনোর সময়, বাই ফ্রম দিস সাইড, টাটা, দীঘা ট্রিপ এন্ড। না, এখন একটু বাকি আছে, দেখতে থাকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। অ্যাজ ইউজুয়াল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেখে আমাদের মন ভরেনি। ছিল ছাস, তার সাথে ছিল সিমুইয়ের একটা চাউমিন, মানে সিমুইয়ের নুডলস বলতে পারো, বা ওই উত্তপম টাইপের। তার সাথে ছিল ডালিয়ার খিচুড়ি, তারপরে ছিল ব্রেড, বাটার জ্যাম, তারপর কচুরি, তরকারি, এই সমস্তই ছিল। আর আন্ডা বয়েল, যার মধ্যে কোনোটাই আমাদের খুব একটা পছন্দ হয়নি।
আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল যে এখান থেকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা করবো আর আলু পরোটা খেয়ে নেবো। আমার আর প্রথমে দুজনেরই সেম প্ল্যান ছিল, কিন্তু ব্যাপারটা হয়েছে যে এনারা ব্রেকফাস্টে কোনো অর্ডার নেন না, শুধু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টই থাকে। তো সেই জন্য এখান থেকে এই উপমা বা ভার্মিসেলি পোলাও যাই বলো না কেন সেটা খেয়ে আমরা এখান থেকে বেরোবো, বাইরে কোথাও গিয়ে ভালোভাবে খেয়ে নেবো। প্রতিম হচ্ছে সমস্ত চেক আউট ফর্মালিটিস ডান। এখানে লাগেজ নিয়ে আমরা বসে রয়েছি। চেক আউটের অবস্থা দেখো, এখানে সবাই ওয়েট করছে, তার কারণ এদের 9টায় চেক আউট টাইম। আর বেসিক্যালি সবার বাস থাকে ওই 1:30 12টা, মানে 12টা থেকেই বেসিক্যালি স্টার্ট হয়, 11:30টাতেও হয়, কিন্তু বেশিরভাগই ওই দেরি করেই হয়। কিন্তু 9টাটাই টু মাচ ফাস্ট, ওই জন্য সবাই এখানে ওয়েট করছে, আমরাও ওয়েট করছি। কিন্তু আমাদের একটু বেরোনোর প্ল্যান আছে, টোটো দাদাকে বলে দিয়েছি সে আসবেন। আর এখানে আমরা ব্রেকফাস্ট মনোপুত করতে পারিনি অনেস্টলি স্পিকিং। ওই সিমুইয়ের যেটা ছিল ওটা বড্ড মিষ্টিরা, সব রান্নায় খুব মিষ্টি দেয়। আর খেয়েছি হচ্ছে ছাঁচ। তো এবার এখান থেকে বেরোবো একটু বাদে, বেরিয়ে তারপর পাশে দেখি কোনো হোটেলে আর একটু ব্রেকফাস্ট করবো, করে চ বেরিয়ে যাচ্ছি, করে তারপর টোটো করে কোথাও একটা যাবো। আমরা ছিলাম হচ্ছে ইয়েস রেজেন্সিতে। সাইড সি ভিউ, ফ্রন্ট সি ভিউ এদের অনেকগুলো আছে, কিন্তু সাইড সি ভিউতে আমরা ছিলাম, এই যে ওখানে সমুদ্র। এখন আমরা যাচ্ছি বিচ ভিউতে। বিচ ভিউতে আমরা বিয়ের আগে যখন দীঘা এসেছিলাম তখন ছিলাম, এখন সেখানে যাচ্ছি আমরা ব্রেকফাস্ট খাওয়ার উদ্দেশ্যে, কারণ ওইটুকু ব্রেকফাস্ট খেয়ে সাধারণ মানুষের পেট ভরে না। যারা ডায়েট ফাইট করো তাদের হয়তো ভরতে পারে, কিন্তু আমার ভরেনি, ছোট পেটই ভরেনি আমার। যাকে এখন যাই দেখি ওদের কাছে কিছু ব্রেকফাস্ট আছে কিনা। এখানে মোটামুটি সমস্ত হোটেলই আমি যা দেখছি 9টা ওরকম সময় চেক আউট, শুধু আমাদের হোটেলকে দোষ দিয়ে লাভ নেই। আর এখানে সব থেকে সমস্যা কি জানো, কোনো ভালো বড় হোটেলে ব্রেকফাস্টের সময় তোমরা নর্মাল নর্মাল অর্ডার করতে পারবে না সিঙ্গেল সিঙ্গেল। ওখানে বাফেট যারা হোটেলে অলরেডি আছে তারাই অ্যালাউড, অন্য বাইরের পার্সন অ্যালাউড নয়। তো যথারীতি আমরা বিচ ভিউতে কিছু পাইনি। এখন যাচ্ছি, প্রতিমেরই এক বন্ধু এসছে দীঘাতে, তো তারা যেখানে আছে আমি চিনি আর কি। তো ওপারে যাও গাড়ি আসছে, তারা দীঘাতেই আছে, তারা যেখানে খাচ্ছে ব্রেকফাস্ট সেখানে আমরা সন্ধান পেয়েছি, আমরা সেখানেই যাচ্ছি, তাদের সাথেও দেখা হয়ে যাবে। ওর বিয়েতে আমরা দুজন গেছিলাম। তো এই হচ্ছে বিশ্বজিৎ দা, প্রতিমের বন্ধু। দাদা বলছি কারণ প্রতিম আমার থেকে 2 বছরের বড়, প্রতিমকে আমি প্রতিমই বলি, কিন্তু তো দাদা বলতে হয়। তো এই বিশ্বজিৎ দা, তার ওয়াইফ এবং কাকু কাকিমা সবাই মিলে, ওরা 4 জন মিলেই এসেছিল দীঘা ঘুরতে। আর ওদের খাওয়া হয়ে গেছিল, আমাদের তখন অর্ডার হয়েছে সবে। তো যতক্ষণে অর্ডার আসেনি ততক্ষণ আমরা সবাই মিলে অনেক গল্প টল্প করেছিলাম। তারপর বিশ্বজিৎ দাদেরও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, যার জন্য ওরা বেরিয়ে গেছিল। তারপর আমরা টুকটুক করে খেয়ে আমরা আমাদের উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এখানকার খাওয়া দাওয়া সত্যি ভীষণ ভালো। আলু পরোটাগুলো একদম পারফেক্ট হয়েছে, পুর ভালোই আছে, মোটা নয় বেশি, পরিষ্কার পরিচ্ছন্ন, খেয়ে পেট খারাপ করবে না। তোমরা এখানে এলে ট্রাই করতে পারো। আমরা আলুর পরোটা নিয়েছি, আলুর পরোটার সাথে বেশিরভাগ জায়গায় কি করে আচার দিয়ে ছেড়ে দেয়, এখানে দেখুন আলুর পরোটা উইথ ওই ছোলা আলুর তরকারি দিয়েছে। আমন্ত্রণ হোটেলটা হচ্ছে এই জয়রাম হাইটাইট এর ঠিক উল্টো দিকে, বেশ পরিষ্কার, বাইরেও বসার সিস্টেম আছে, ভিতরে এসিতেও বসতে পারো। এই হোটেলটার যে রান্নার জায়গাটা বেশ ক্লিন, ট্রাই করতে পারো তোমরা এখানে। বাই দ্য ওয়ে, প্রতিম টাকা চলে যাচ্ছিল, ভুলে গেছিল অ্যাকচুয়ালি। এখানে রান্নার জায়গা বেশ পরিষ্কার, ক্লিন। আর আকাশে করেছে মেঘ, আমার মনে হচ্ছে আজকে বৃষ্টি দিয়ে আমাদের বিদায় দেবে। ধারে এখন আমরা এসছি দুজনে মিলে সময় ওয়েস্ট করতে, সময় কিল করা ছাড়া তো এখন উপায় নেই, কারণ হচ্ছে আমাদের যাওয়ার এখন অনেক দেরি। আর এই যে সমুদ্র, প্রচুর ঢেউ, প্রচুর, সবাই পাড়ে বসেই স্নান করছে, আমরা এখানে একটু চিল করছি, হাওয়া খাচ্ছি। ঢেউগুলো সব কোথায় গেল, এই যে কি বিশাল বিশাল ঢেউ, বাপরে বাপ। দীঘাতে এসেও মনটা পুরি পুরি করছে, এজন্য দীঘাবাসী আমাকে তাড়িয়ে দিতে পারে
যারা আছে। একবারও বলেছি যে লোক এসেছিল। বোথ আর বে অফ বেঙ্গল। দুটোই সমুদ্র, দুটোই একই রকম, কিন্তু তাও দীঘা এসে মনটা পুরীর জন্য কেমন করে। মানে দুটোর মধ্যে যদি চুজ করতে দেওয়া হয়, আই উইল গো ফর পুরী। তো সবাই করবে তাই, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ কিছু নেই। সমুদ্র দেখছি তাও এত অবস্ট্রাকশন, এই সামনে এই পাথরের বসার জায়গাটা না দিলে কাজের কাজ হতো। এখানে চেয়ার ফেয়ার থাকতো বা পিছনে চেয়ার ফেয়ার করতো, এই এই সিট গুলো করার মানে কি? তাহলে এখানে যারা বসবে তারা কি লোকের পেছন দেখবে? প্রতিম এখান থেকে পালিয়ে গেছে, তার কারণ ওই যে ঢেউগুলো ভাঙছে, হাওয়ায় ছোট ছোট জলের ছিটে এদিকে চলে আসছে। আমার তো বেশ ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া, কিন্তু প্রতিম পালিয়ে যাচ্ছিল, আবার চলে এসছে। ওই যে তোমাদের বললাম লাস্ট দিন আমাদের বৃষ্টি দিয়ে বিদায় দিয়েছে দীঘা, তার জন্য সমুদ্র প্রচন্ড উত্তাল ছিল। এইরকম ঢেউ আমরা থাকাকালীন দুদিনে আমরা দেখিনি। আকাশ পুরো মেঘ করে গেছে, কালো হয়ে গেছে, পুরো ডিমের কুসুমের রং হয়ে গেছে, আর তার সাথে সমুদ্র এরকম উত্তাল। সবাই পাড়েই বসেছিল, কেউ সমুদ্রে নামেনি। লাইফ গার্ডরা ছিলেন, ওনারা বেসিক্যালি নামতে দিচ্ছিল না, তার কারণ সমুদ্র সিরিয়াসলি প্রচন্ড উত্তাল হয়ে গেছিল। এই যে পেছনে সমুদ্রকে টাটা করে দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যে। গিয়ে আবার হোটেলে একটু বসতে হবে, 15 মিনিট পর আমাদের গাড়ি দাদা আসবে, অটো গাড়ি দাদা। যাই হোক, হোটেল থেকে বেরিয়ে আমরা অটো করে নিচ্ছি। যে দাদার অটোতে আমরা কালকে ঘুরতে গেছিলাম, ওই দাদার অটোতেই আমরা আজকে এখানে একটু ঘুরে তারপর বাস ধরে নেবো। এবার কোথায় যাব, আদৌ মোহনা যাওয়ার টাইম হবে কিনা, মানে মোহনা গিয়ে টাইম ম্যাচ করতে পারবো কিনা আমরা আর বাস ধরার, সেটা দেখতে হবে। সেই বুঝে মোহনা যাওয়া, নাহলে শুধু ঝাউবনটা ঘুরে চলে যাব। এইরকম টাইম ক্রাঞ্চের কারণ হচ্ছে এই যে জল, বৃষ্টি, জন্মের বৃষ্টি হয়েছে হঠাৎ, এই যে এখানটা। তো যাই হোক, এখন যাচ্ছি। অবশ্য ওয়েদারটা ঠান্ডা হয়েছে, এটা একটা সুবাদ যে ওয়েদার ঠান্ডা হয়েছে, কিন্তু এই বৃষ্টিটা যদি কালকে দিত ডেফিনেটলি আমি ভিজতাম। কিন্তু ঠিক আছে, এটা আমার পাওয়ার নয়, এই জন্য টাইমে পাইনি। দেখো এখন রাস্তার ভিউ দেখো। এই যে বাদিকে জগন্নাথ মন্দির ছেড়ে আমরা দীঘাকে টাটা বাই বাই করে এখন চলে যাচ্ছি। মানে যে রাস্তা দিয়ে এসেছিলাম ওই রাস্তা দিয়েই তো ব্যাক, তো ওখান দিয়েই ঝাউবন দেখে ওই রাস্তা থেকেই সেই বাস ধরে নেওয়া। আমাদের আর যাওয়া হয়নি মোহনায়, কারণ দেরি হয়ে গেছে, তাই ঝাউবনেই এসছি। হ্যাঁ, এখানে প্রচুর ঝাউবনের মধ্যে ছোট ছোট ফণি মনসা গাছ আছে, ফুটে গেলেই শেষ, শেষ মানে খোঁচা খাবো জোরে। এই যা, এখানে ভালো ক্যামেরা আর ভালো ফটোগ্রাফার ছাড়া আসাটা বেকার। এখানে বেসিক্যালি ছবি তুলতে আসার জন্য আর নেশা ফেশা করার জন্যই ঠিক আছে। এই যে তোমাদের একটা প্যানো ভিউ দিয়ে দিই আমি। এই হচ্ছে ভিউ এখানকার, আর ওই দিকে হচ্ছে সমুদ্র, জায়গাটা খুব সুন্দর। এই ঝাউবনটা হচ্ছে হোটেল সিহকের ঠিক পাশে, কিছুটা এগিয়ে গিয়ে আসলে ঝাউবনটা খুব সুন্দর লাগছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে ঝাউবনটাকে সবাই মিলে গিয়ে আমরা নোংরা করে এসেছি, তার কারণ আমরাই বলবো সব মানুষরা মিলেই করেছে। প্লাস্টিক ফাস্টিক হাবি জাবি ঝাউবনের মধ্যে রয়েছে, যার জন্য যে সুন্দর একটা পরিষ্কার ব্যাপার সেটাই ফিল করতে পারিনি। কিন্তু হ্যাঁ, যদি ঝাউবনটা ঠিকঠাকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, মেনটেন করা হয়, আমরা সবাই মিলে যদি এটা করে থাকি, তাহলে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। যে ঝাউবন, বনটা মেনটেন করলে খুব সুন্দর হতো, কিন্তু খুব একটা মেনটেন করে না। এই যে এখানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে বসিয়ে রেখে গেছে, অদ্ভুত। আর ওইদিকে হচ্ছে হোটেল সিহক, সিগাল সব রয়েছে। আর এইদিকে আজকে সমুদ্র প্রচন্ড উত্তাল, তাও লোকে চান করছে কারণ বৃষ্টি হচ্ছে। আচ্ছা, সমস্ত জায়গা ঘুরে ফিরে আমরা বাসে উঠে গেছি। তবে বাসে ওঠার আগেও একটা গল্প হয়েছে যে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, কারণ বাসের দরজা খুলছিল না। আচ্ছা, আমি কি করছি, মুখে আমার একটা চুইংগাম ছিল, সেটাকে ফেলার জন্য আমি বোতলের যে র্যাপারটা সেটাকে ছিঁড়ে তার মধ্যে গুটলি পাকি সেটাকে ফেলেছি। কারণ আমার নিজের যখন রাস্তায় বেরিয়ে পায়ে চুইংগাম আটকা আমার মাথাটা গরম হয়ে যায়, তো আমার চুইংগাম কেউ পাড়িয়ে দেবে সেটা তো আমি সহ্য করব না। মানে নিজের একটা কেমন ফিল হয় মনে, ওই জন্যই আর কি একটা কিছুতে পেঁচিয়ে কিছুতে পাকি সেটাকে ফেলে দেওয়াটাই ভালো।
যাকে বৃষ্টি সমেত বিদায় নিচ্ছি দীঘা থেকে। প্রচুর প্রচুর বৃষ্টি হয়েই চলেছে। মাঝে একটু থেমেছিল, আমরা তার মধ্যে 6 ঘন্টা ঘুরে বাসে উঠে পড়েছি। আর প্রতিম ওইদিকে সিটে বসেছে, তার কারণ প্রতিমের ফোনটা চার্জ হচ্ছিল, আর আমাদের সিটে যে চার্জিং পয়েন্টটা ছিল সেটা ছিল খারাপ, গন্ডগোলের, কোনো কাজ করছিল না। যাওয়ার সময় মানে দীঘা আসার সময় আমাদের বাস যেমন 45 মিনিট লেট করেছিল, ফেরার সময় বাসটা ঠিক 1.5 ঘন্টা, মাত্র 1.5 ঘন্টা লেট করেছিল। একটা কথা বলতেই হয়, বাস জার্নি সব থেকে প্যাথেটিক জার্নি আমার মনে হচ্ছে। মানে ট্রেন জার্নি ছাড়া আমার তো সব কিছু জার্নি হেক্টিক লাগে, আর বাস জার্নিটা তো মানে বোর হয়ে গেছি বসে বসে, কোমরের একদম চাক্কি পিসিং পিসিং অবস্থা হয়ে গেছিল দুজনেরই। আর যথারীতি লেট হওয়ার ফলে আমরা হাওড়া ঢুকতে ঢুকতে আমাদের সন্ধে হয়ে গেছিল। তো সন্ধেবেলা হাওড়া ব্রিজ থেকে গঙ্গাটা কি অসাধারণ লাগছিল, চারিদিকে সুন্দর লাইট জ্বলছে, হেব্বি সুন্দর একটা পরিবেশ ছিল, যার জন্য আমি একটু ক্যাপচার করার ট্রাই করেছি। যদিও ক্যাপচার করার মতো শরীরে কোনো এনার্জি ছিল না, স্টিল চেষ্টা করেছি। লাইক টু মাচ লেট। আমাদের ড্রপিং টাইম ছিল 6:30, সেখানে 7টা করুক, এখন কটা বাজে? 7:19। মানে আর নেওয়া যাচ্ছে না, বসে থেকে থেকে পিছন পুরো ব্যথা হয়ে গেছে, এখনো পৌঁছায়নি। এখন কোথায় আছি, এখন কোথায় আছি বুঝতে পারছি না আমি। এই কিছুক্ষণ হলো বাড়ি এলাম, ঘড়িতে এখন বাজছে হচ্ছে 11টা। আমাদের নামার কথা ছিল করুণাময়ীতে 6:30টায়, সেখানে বাস ঝুলিয়ে ঝুলিয়ে লেট করে নামালো 8টা কত জানি, 8টাতে। সেখান থেকে ইনড্রাইভ করলাম, প্রথমে তো বুকিং নিচ্ছিলই না, ক্যান্সেল করছিল। তারপর যাও বা পেলাম হলদিরাম থেকে এয়ারপোর্টের রাস্তা দিয়ে পুরো কল্যাণী হাইওয়ে অব্দি এত জ্যাম যে পুরো 8টা, 8:30টাই ধরলাম, আমরা গাড়িতে উঠেছি 8:30 থেকে পুরো 11টা লাগলো। যাই হোক, 8:30 থেকে 11টা অব্দি লাগলো আমাদের বাড়ি পৌঁছাতে, যেখানে কিনা 1.5 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তো পুরো মেস আপ হয়ে গেছে, শরীর প্রচন্ড ক্লান্ত, ডেড টায়ার্ড, তার থেকেও বড় কথা এক্সস্টেড। যত না ক্লান্ত তার থেকে এক্সস্টেড হয়ে পড়েছি। আগে ফ্রেশ হব, তারপর খাবো, কারণ দুপুরের পর থেকে পেটে কিচ্ছু পড়েনি, ছুঁচোয় পেটে ডন মারছে, খাবো, তারপর কথাবার্তা সব বলছি। ফ্রেশ হয়ে এসে গেছি, ভালো করে স্কিন কেয়ার করেছি, ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তার স্কিন খুব ডিহাইড্রেটেড হয়ে রয়েছে, তার সাথে আমিও বেসিক্যালি আমি ডিহাইড্রেটেড জন্যই স্কিন ডিহাইড্রেটেড, আর ঘরের অবস্থা কিছুটা এইরকম হয়ে রয়েছে। আজকে শরীরে তেল বল নেই যে আমি ক্লিন করব। আর প্রতিম চলে গেছে ডিনার করতে, আমি এখন যাবো ডিনার করতে, কারণ এখন বাজে ঘড়িতে 11:35। গিয়ে দেখি ডিনারের মেনুতে কি আছে। পেটের ওপর 2 দিন যা অত্যাচার আমরা করেছি, যার জন্য ফোনে মাকে বলেই দিয়েছিলাম সিম্পল ডিনার রাখতে। মা যার জন্য আলু পোস্ত করেছিল, আর রান্নার বেশি আলু পটল ঝিঙে দিয়ে একটা চচ্চড়ি করেছিল। মানে আমি ইনস্ট্রাকশন দিয়েছিলাম এই দুটো করার জন্য, কারণ আর ভাল লাগছিল না হিজিবিজি খেতে। তো আমরা এই খেয়ে দিয়ে এলাম, খেয়ে দিয়ে আসার পরে আজকে হচ্ছে 13th নাইট, মানে 12টা বেজে গেছে, মানে 14th সায়নীর বার্থডে আজকে। তো এই বার্থডে স্পেশাল ছোটখাটো কিছু একটা সেলিব্রেশন দরকার, তো সেটা হচ্ছে। তো তোমাদের এমনি একটা ছোট্ট করে লুক দিয়ে একটা কেক নিয়ে আসা হয়েছে, নিয়ে এসছি আর কি। তো কেকটা দেখাচ্ছি একদম, এই হচ্ছে কেকটা। তো এটা হচ্ছে স্পার্ক ক্যান্ডেল, এইটা মোটামুটি লুক। এই হচ্ছে আরেকজন, চোখে প্রচন্ড ঘুম, তার কারণ হচ্ছে আমরা অনেকটা আজকে হেক্টিক জার্নি হয়েছে আমাদের। তো হ্যাঁ, চোখে প্রচন্ড ঘুম, তো বাট কেকটা ম্যান্ডেটরি কাটতেই হবে, তো ওই জন্য আমরা ওয়েট করছি মায়ের জন্য। মা আসবে, বাবা এসছে এখানে, মা আসবে, ব্যাস। প্রচন্ড ঘুম চোখে, কিন্তু আচ্ছা এখনো কেক কাটা হয়নি। কেক কাটার আগেই আমার জন্মদিনের গিফটটা তোমাদের দেখিয়ে দিই প্রতিমের তরফ থেকে। সেটা হচ্ছে যেটা এতদিন আমাদের ঘরে হচ্ছিল, বলছিলাম না ঘরে কাজ হচ্ছে কাজ হচ্ছে, মিস্ত্রি দাদারা কাজ করছে কাঠের কাজ, সেইটা হলো এই যে, তুই সার মুন্ডুটা সরা, দেখিস আবার কেক। এই হচ্ছে আলমারি, ড্রেসিং টেবিল, মানে ওই আর কি কভার টাইপের ওয়ার্ড্রপ, আমার এবং প্রতিমের ওয়ার্ড্রপ। আর এইখানে হচ্ছে আমার পেঙ্গুইন বসার জন্য একটা সাইড টেবিল, মানে বেড সাইড টেবিল। এই হলো আমার দুটো জন্মদিনের গিফট। আর এই দীঘা ট্রিপটাও ছিল আমার প্রি জন্মদিন গিফট। আর মা এসে গেছে, এইবার কেক কাটা হবে।
হাত হে ভাই, নিজের বার্থডে ক্যান্ডেল নিজেই জ্বালাচ্ছে। ওই জন্য জ্বলছে না তো। কি অদ্ভুত। মা গো, এ কেমন? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পুটি, হ্যাপি বার্থডে টু ইউ। এবার কাটো। এভাবে ওরে আমাকে খাওয়া। খাবারটি দাঁড়াও। হুম, অল্প অল্প অল্প, এতটা খেতে পারবো না, ভাঙো ভাঙো এখান থেকে তোমার খাও। তুই কামড়ে না, কামড়ে না, কামড়ে নে। ওরে বাবা, কত বড়টা মেরে দিল। আমি অল্প করে ফেলেছি। এই যে তোমাদের কেক। বাবা কই? এই তো, কালকে এসে সামনাসামনি খেও। That's it for today with our mini celebration with my birthday gifts. এখন যাবো শুতে, চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো ফুল ঘুম পেয়ে গেছে আর এক বিন্দু শরীরে এনার্জি বেঁচে নেই। দ্যাটস ইট ফর টুডে। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উইচ ইজ ইটস পারফেক্ট। আর যারা আমাদের ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে আমাদের ব্লগের ছোট ছোট গ্লিমসগুলো দেখছো, তারা ফেসবুক ইউটিউবে এসে আমাদের চ্যানেলে এসে ব্লগটা পুরো দেখো, এনজয় করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট, স্লিপ টাইট অ্যান্ড at last happy birthday to me. Ta-da!